মক্কা থেকে ঘুরতেছেন, বাপের বাড়িতে আইছেন বহুদিন পরে ওমর। আল্লাহর পয়গম্বরের সাথে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, বহুদিন পরে খলিফা অবস্থায় আসলেন মক্কায়। মুসলমানদের খলিফা সাথী সঙ্গী সাথে আছে না নাই? সামান্য একজন মেম্বার যদি রাস্তা দিয়ে হাঁটেন, দুইজন সাথে থাকে না থাকে না? মুসলমানদের খলিফা, ডাইনে বামে অনেক লোক সাথী সঙ্গীরা আছেন, তারা তাকায় দেখেন খলিফাতুল মুসলিমের চোখের কোনায় পানি। আমিরাল মুমিনিন, কেন কান্দেন? বহুদিন পরে আসলেন, আমোদ ফুর্তি করবেন, কান্দেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথীরা রে, এই যে তাকায়া দেখ, বিশাল মাঠ দেখা যায়, বিশাল ময়দান। এই ময়দানের মধ্যেই আমি এক সময় ছাগল রাখালি করতাম। দামি ছিলেন না কম দামা? আমি খাত্তাবের ছেলে ওমর এক সময় এই মাঠের রাখাল ছিলাম, ছাগলের রাখালি করতাম, উটের রাখালি করতাম। সন্ধ্যাবেলায় যখন বাড়ি যাইতাম, বাবার হাতের মাইর খাইতাম। আব্বা জিজ্ঞাসা করতেন, তোমার না 50টা ছাগল দিলাম, 48টা কেন, বাকি 2টা কই? আমি তখন বলতাম, আব্বা জানি না, কইতাম পারি না। আমার বাবা আমারে থাপ্পড় মারতেন। মাঝে মাঝে মাথার মধ্যে উটের লেদা পাওয়া যাইত, উটের গোবর, উটের পায়খানা পাইয়া আমার আব্বা জিজ্ঞাসা করতেন, ওমর, উটের পায়খানা শরীরে পায়ে লাগার কথা, তোমার মাথায় কেমনে গেল? রে আমার সাথীরা, এমন অযোগ্য মানুষ ছিলাম, রোদের প্রখরতার থেকে বাঁচার জন্য আমি উটের পিছনে হেলান দিয়ে বসে থাকতাম। আর উট আমার উপরে লেদা দিত, পায়খানা দিত, আমার মাথার উপরে লাগতো, আমি ফুইসা ফেলতাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান এবং আমলের হেফাজত করার কারণে, ইসলামের ছায়া তুলে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার দাম এমন বাড়ায়া দিছেন, এই মাঠের ছাগল রাখালকে আজকে আল্লাহ মানুষের রাখাল বানায়া দিছে। প্রতিনিধি বানাইছেন, নিনা বানাইছেন না? এই ক্ষমতা দেওয়ার মালিককে? আর একটু জোরে কন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত জানায় দেন, ক্ষমতার মালিক আল্লাহ, মুলকিয়তের মালিক আল্লাহ। আল্লাহ কাউকে কোনো সময় কিছু এলাকার মালিকানা দান করেন? মালিকানা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দায়িত্ব দেন, দায়িত্ব পাইয়া উনি যেন মালিক বনে না যান, উনি প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দেন, আবার কারোর কাছ থেকে সম্মান চিনায় নেন, প্রতিবাদ করার ক্ষমতা কারোর নাই। আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ঈমান এবং আমলের হেফাজত করার কারণে। শুধু উনার কর্তৃত্ব এবং নেতৃত্ব মানুষের উপরে ছিল না, একজন মানুষ, এই পৃথিবীর জমিনের মুমিন মুসলমানরাও নেতৃত্ব পায়, বেঈমানরাও তো নেতৃত্ব পায়। বেঈমানদের নেতৃত্ব আর মুমিনদের নেতৃত্ব অনেক বেশ কম। বেঈমানদের নেতৃত্ব শুধু মানুষের উপরে চলে, আর মুমিন মুসলমানের নেতৃত্ব সমস্ত মাখলুকাতের উপরে চলে। একজন মানুষ যদি ঈমান এবং আমলের হেফাজত করে, আল্লাহ পাক শুধু মানুষের নেতৃত্ব দেন না, মাখলুকাতের নেতৃত্বও দিয়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার বুকে তিনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়াইছেন, মাত্র নিয়তটা বাঁধছেন, এমনি মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপনি শুরু হয়েছে।
ভূমিকম্প শুরু হয়ে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি ঠান্ডা মেজাজের না গরম? নামাজ শেষ করে লাঠি ডলি সাত জমিনের উপরে আঘাত শুরু করছে। রে জমিন থাম, তোর সাহস কত? তোর পেটের ভিতরে আবু বকর ঘুমায়, তোর পেটের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় আছে। আমি খলিফাতুল মুসলিমিন তোর উপরে নামাজ দাঁড়াই, সাহস কত বড় তুই যে কাঁপনি শুরু করে দিলি ভূমিকম্প। ওমর এমন এক দমক দিছিলেন, পৃথিবীর কত জায়গায় কোনায় কোনায় ভূমিকম্প হয়, আজও পর্যন্ত একজন মুমিনের ধমকে ওই যে থামছিল সোনার মদিনায় এখনো কোনো ভূমিকম্প না। ইজ্জত বাড়েনি না বাড়ে না? একজন মানুষ যখন সঠিক হয়ে যান, ঈমান আমলের হেফাজত করেন, শুধু জান্নাতের মেহমান হবেন না, দুনিয়ায়ও মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দাম মর্যাদা কি পরিমাণ বাড়ালেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর তখন নাই, আবু বকরও নাই, খলিফাতুল মুসলিমিন ওমর। ওমরের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বপ্ন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ পছন্দ করতেন সাহাবায়ে কেরাম জানেন নি না জানেন না? আর একটু জোরে কর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর এলাকা তখন মুসলমানদের হাতে চলে আসছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর বানায় পাঠাইছেন। গভর্নরের কাছে খবর আসছে, হুজুর নীল নদে পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে। কেমনে ব্যবস্থা করা হয়? যে আমাদের পূর্বপুরুষদের থেকে একটা প্রথা চালু আছে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন আমরা নীল নদের তীরে সুন্দরী একজন নারীকে সাজায়া গুছায়া তীরের মধ্যে নিয়ে নীল নদের নামে কুরবানি দিয়ে দেই। নাউজুবিল্লাহ। একটা মানুষকে উৎসর্গ করে ফেলে, কিছুদিনের মধ্যেই পানি চলে আসে, এই হলো আমাদের প্রথা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ইসলামে পছন্দ করে না, ইসলাম অনুমতি দিবে না। ইসলামিক স্টেট মুসলমানদের খলিফা আছেন, উনার কাছে আমি চিঠি লিখতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় খেজুর পাতায়ের ছাটায়ে বসে অর্ধেক পৃথিবী শাসন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছেন, চিঠি লেখা হয়ে গেল। এই চিঠি যখন চলে আসলো মদিনায়, চিঠিটা উনি দেখাই খুব রাগ করছেন। চিঠির উত্তর লিখছেন সরাসরি নীল নদ বরাবর। কি বরাবর? কোন মানুষের কাছে লিখেন নাই, আমর ইবনুল আসের কাছে লিখেন নাই, সরাসরি নীল নদের কাছে লিখছেন। নীল নদকে উপলক্ষ করে বলেন, নীল নদ রে, তুই যদি মানুষের উপকারে সৃষ্টি হয়ে থাকস, রে নীল নদ, আল্লাহ যদি তোকে মানুষের কল্যাণে বানাইয়া থাকেন, তাহলে আমি মুসলমানদের খলিফা তোকে আদেশ দিচ্ছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার বুকে পানি প্রবাহিত হয়ে যায়। যদি না হয় জানিয়া রাখো, আগামী বছর তোমাকে বন্ধ করে দেওয়া হবে, তোমাকে বরাত করায় ফেলবো, তোমার দরকার নেই। চিঠি লিখছেন নীল নদ বরাবর। এই চিঠি আমর ইবনুল আসের কাছে পৌঁছে। মিশরের মানুষ চিঠি দেইকে হাসাহাসি শুরু করে দিছে, এই বুঝি মুসলমানদের খলিফা এত বেকল, কোন মানুষের নামে লেখছে না, নীল নদের কাছে লেখছে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সামান্য তিনি এদের কথায় কান দেন নাই, এদের দিকে চোখ ফিরান নাই, কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি পরিমাণ আমর ইবনুল আসের জানা আছে না? আল্লাহর নবী বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে এই উমর হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দিয়েছেন। আমি একদিনের একটা কথা শুধু আপনাদেরকে বলি, সাহাবীরা জানেন উনার মর্যাদার অবস্থা। মদিনায় ঘুমাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ঘুমায়া তিনি স্বপ্নে দেখেন বিশ্ব নবীকে। স্বপ্নে দেখতেছেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইতেছেন, ইমামতি করেন। আলী পিছনে গিয়া দাঁড়াইছেন, নামাজ শেষ হয়ে গেল। সালাম পিরানুর পরে আনসার একজন মহিলা খেজুরের একটা পাত্র নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। ডাকতেছেন, তোমরা কারা গো, আছো নাকি? এখানে কেউ আসো, আমার এই নতুন গাছের খেজুর নিয়ে আসছি। নতুন গাছে কিছু হইলে, নতুন জমিতে কিছু হইলে, নতুন কোনো কিছু বরকতি মানুষকে খাওয়ানো উত্তম। বরকতওয়ালা মানুষকে খানা খাওয়ানো লাগে। আল্লাহর নবী শিখাইছেন, নতুন বাচ্চা হইছে, বরকতি মানুষের জুতা তার মুখে লাগাও। নতুন বাচ্চা হইছে, বরকতি মানুষের হাত দিয়ে কিছু একটা করাও। বরকতি মানুষের জবান দিয়ে তার নামটা উচ্চারণ করাও। আল্লাহর পয়গম্বর শিখাইছেন। তো এই আনসার একজন মহিলা নতুন গাছের খেজুর নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। এটা কি বাস্তব না স্বপ্ন? হযরত আলী স্বপ্নে দেখতেছেন ঘটনাটা। এই মহিলা খেজুরের পাত্রটা একজন সাহাবীর হাতে উঠাইয়া দিলেন। আল্লাহর নবীর সাহাবী এই পাত্রটা নিয়ে নবীজির হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর একটা খেজুর নিজের মুখে দিলেন, সাহাবীদেরকে বন্টন করতেছেন, বন্টন। এইভাবে যখন দেওয়া শুরু করলেন, হযরত আলীও হাত বাড়াইছেন। কাউরে দিলেন 5টা, কাউরে দিলেন 7টা, কাউরে দিলেন 10টা, কিন্তু আলীকে দিছেন একটা। এই একটা খেজুর স্বপ্ন যুগে উনি মুখে নিলেন, খাইতেছেন ঘুমের মধ্যেই। মসজিদে নববীর আযানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে নববীতে গেলেন। জামাতে শরীক হইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর হইল ইমাম, ইমামতি করতেছেন। আর উনি নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষ, সালাম পিরায়ও তিনি এটা ভাবতেছেন, কি দেখলাম কি দেখলাম স্বপ্নে। এমনি শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ। মসজিদে নববীর সামন থেকে আওয়াজ আসতেছে, তোমরা কি কেউ আছো নি? থাকলে একজন আসো, নতুন গাছের খেজুর নিয়ে আসছি, আমিরুল মুমিনিনের হাতে উঠায় দাও। হযরত আলী দৌড়ায় গেলেন, গিয়া দেখেন স্বপ্নে দেখা যেই মহিলাটা বুরকা পরা যেমন দেখছিলেন ওই মহিলাই। হযরত আলী আশ্চর্য হয়ে গেছেন। উনি পাত্রটা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিছেন। ঘটনা শুনাইবার উদ্দেশ্য নয়, শুধু উদ্দেশ্য এটাই বোঝানো, মুমিন যদি আমলদার হয় আল্লাহ পাক তার মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পাত্রটা নিয়ে হযরত ওমরের হাতে দিলেন। খলিফাতুল মুসলিমিন নিজে খেজুর মুখে দিলেন। যেইভাবে স্বপ্নে দেখছিলেন হুবহু ঘটনা ঘটতেছে। মুখে খেজুর দিলেন এবং সাথীদেরকে বন্টন করতেছেন। কাউরে দেন 5টা, কাউরে দেন 7টা। হযরত আলী হাত বাড়াইছেন, আলীকে একটা দিছেন। এই খেজুর মুখে দিলেন, খেজুর বড় সুস্বাদু খোঁজ খেজুর। তিনি আবার হাত বাড়ায় বলেন, ইয়া আমিরাল মুমিনিন, পাত্রে খেজুর তো অনেক আছে, আমারে কি আর কয়টা বাড়ায় দেওয়া যায় না? হযরত উমর জানা দিলেন, আলী স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমানদের খলিফার দখল কত! শুধু মানুষের উপরে দখল নয়, রাতের বেলা কে কি ঘুমায়া কে কি চিন্তা করেন আল্লাহ পাক এইটা ওনারে জানায়া দেন। একজন মানুষ যখন এরকম আমলওয়ালা হইয়া যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তখন সীমাবদ্ধ রাখেন না, অনেক বাড়ায়া দেন। বাড়াইতে 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 এই পরিমাণ উঠায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উঠানো উঠায়া দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চিঠি চলে গেছে আমর ইবনুল আসের কাছে। এই চিঠি লইয়া গভর্নর দৌড়াইতেছেন নীল নদের দিকে। মিশরের মানুষ তামাশা দেখার জন্য ওনার পিছনে পিছনে ছুটছে। যেই মাত্র আমর ইবনুল আস চিঠিটা নিয়ে নীল নদের তীরে রাখছেন, রাখতে দেরি, পানি নিচ থেকে উঠা শুরু হইতে দেরি নেই। আমর ইবনুল আস বর্ণনা দেন, আমি দৌড়ায়া তীরে উঠলাম।
যেই পরিমাণ পানি মানুষের জন্য প্রয়োজন এই পরিমাণ পানি বাড়ছে। এখনো পর্যন্ত ওই এলাকাটার মধ্যে ওই সাইটে দিয়া বর্ষাকালেও পানি বাড়ে না, হেমন্তকালে কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা এইভাবেই বাড়ায় দেন। কারণ সব কিছু বানাইছেন তো আল্লাহ পাক মানুষের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানাইবার, মানুষকে বানাইয়াছেন বড় আদর করে, মানুষকে পাঠাইবার আগেই সব কিছু বানাইয়াছেন। জানিয়ে রাখবেন, মানুষ জানিয়ে রাখবেন, একজন মানুষ যদি কোনো একটা নীতি আদর্শকে ধরে রাখে, মানুষ যদি মানুষকে খুশি রাখতে পারে, মানুষকে খুশি করলে আল্লাহ এতটা খুশি হন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা। নবীজির মন খুব ভালো, উনি বলতেছেন, আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। এই মাহফিল থেকে গিয়া যদি বিবি সাহেবরে বলেন তুমি আজকে যা চাইবে তাই দিব, তখন দেখেন কি কয়, বক্স মাহমুদের বড় দোকানটা সাহেব হয়ে থাকবো, নইলে বড় জমিনটা দাবি করব। জোরে কর। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে উনি অবাক হয়ে গেলেন, পেরেশান। কি চাইতে পারি, যদি চাইয়া আবার ঠইকা যাই তাহলে তো মুশকিল। উনি চিন্তায় পড়ে গেলেন, সময় চাইলেন, আমার একটু সময় দিন। দৌড়ায় গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে, বাবা গো আপনি আমারে শিখায়া দিন। কি শিখাবো? আল্লাহর পয়গম্বর বলেছেন আমি যা চাইব তিনি তাই দিবেন, যা চাইব তিনি তা দিবেন। কি চাইতে পারি আপনি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিখায়া দিব একটা শর্তে, তুমি যা শিখবা সবার আগে আমার কাছে কইবা। আম্মা জান আয়েশা বলেন, ঠিক আছে আমি মানিয়ে নিলাম, সবার আগে আপনাকেই বলবো। আয়েশা আমি শিখায় দেওয়ার পরে তুমি যখন চাইবা উনি কি দেন এটা আমার কাছে সবার আগে তুমি বলবা। ঠিক আছে ওয়াদা দিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে তুমি গিয়া চাও গো মা। বিশ্ব নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আল্লাহর কাছে কতই তো আলোচনা হয়েছিল দুই বন্ধু, আর এই কথাগুলো জমিনে আইনা উম্মতের কাছে উনি সাপ্লাই দিয়েছেন। এমন কি কোনো কথা আসেনি যেটা এখনো উনি কাউরে বলেননি? এমন কোনো গোপন কথা আছে নাকি? থাকলে মাগো সুযোগে তুমি ওইটা যাই না লও। আল্লাহর নবীর সাহাবীদের চিন্তা ভাবনা হইল কেমনে আল্লাহ হওয়া যায়, কেমনে আখিরাতে কামিয়াব হওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবার শিখানো হালতটা পুরোপুরি পয়গম্বরের সামনে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর মুস্কি একখান হাসি মারলেন। হাসি মাইরাই বলেন, মনে হয় আমার আবু বকর তোমারে শিখায়া দিছে, মনে হয় আবু বকর তোমারে শিখায়া দিছে। আয়েশা, আবু বকর আমার যেইভাবে চিনছে আমার কোন উম্মতে আমারে এইভাবে চিনতে পারে নাই। আবু বকর যেইভাবে চিনছে আর কেউ এইভাবে আমারে চিনতে পারেন নাই। এই জন্যই তো আমি আবু বকরের বদলা আমি মুহাম্মদ দিতে পারি নাই, দিবেন আল্লাহ। আবু বকর শুধু জিতে আর জিতে। একজন মানুষ দান করতে গিয়া প্রতিযোগিতা করা যায়, প্রতিযোগিতা যদি অহংকার না আসে ভিতরে যে আমারে মানুষে কোক শুনোক দেখো, অহংকার যদি না আসে তাহলে প্রতিযোগিতা করা কি? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলাল মাগফিরাহ, আল্লাহর দিকে, ক্ষমার দিকে, দান খয়রাতের দিকে, ইসলামের দিকে প্রতিযোগিতামূলক তোমরা একে অপরের চাইতে আগাইতে থাকো।
আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চাদর বিছায়া দিছেন, চাদর বিছায়া দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সামান তৈরি করতেছেন। হযরত উমর মনে মনে ভাবেন এই বুঝি সুযোগ যায়। আবু বকর তো আল্লাহর রাস্তায় দিতে 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 এখন লুজার নাই কিছু, এখন আজকে আমি জিত নিব, জীবনে কোনোদিন জিত নিতে পারি নাই। হযরত উমর দান করলেন, নবীজি দান করলাম। কি পরিমাণ দান করছো? যে আমার সমুদয় সম্পত্তির 2 ভাগ করে 1 ভাগ আমার জন্য রাখছি, আর 1 ভাগ আল্লাহর হস্তে দিয়ে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়, এর আওয়াজে বোঝা যায় এটা কোনো বিষয় হইল? অর্ধেক সম্পদ দেলার এটা কোনো ব্যাপার হইল? আওয়াজে তো এরকমই বোঝা যাইতেছে। সুবহানাল্লাহর আওয়াজ। চেয়ারম্যান সব কতক্ষণ চিল্লাইলেন আল্লাহু আকবার মাদ্রাসার মোহাব্বতে, কতক্ষণ পর্যন্ত বললেন, এরপরেও বাইরেই তো চায় না, বাইরেই তো চায় না। অর্ধেক সম্পদ দিয়ে দিছেন, আল্লাহু আকবার বলেন। কত বড় দিল! উনি মনে মনে ভাবতেছেন আমার মনে হয় জিত হবে আজকে। কিছুক্ষণ পরেই তাকায় দেখেন ওমর ডান দিকে তাকাইছেন, দেখা যায় আবু বকর আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথায় এক গাঁটটি, এই গাঁটটির ভিতরে ডেক ডেকসি হাড়ি পাতিল চামিচ সহ যা আছে সব এর ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর আর কত দিবা তুমি? তোমার কাছে তো কিছু চাই নাই। আবু বকর বলেন, নবীজি জীবনে কোনোদিন দেখি নাই আপনি চাদর বিছায়া দিতে, আজকে দেখনি আপনি নিজের গায়ের চাদরটা বিছায়া দিছেন, আমি বুঝলাম আপনার বড় দরকার। এইভাবে তো কোনোদিন চাদর বিছান নাই, এই জন্য আমি দৌড়ায়া গড়ে গিয়া বিবিরে বলছি যা আছে সব দিয়ে দাও। আল্লাহর নবীর সবচাইতে বেশি প্রয়োজন, এই জন্য আমি আবু বকরের যা আছে সব আমি সামান সহ গাঁঠি বেঁধে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, গড়ে কি রাইখা আসছো? তোমার জন্য যে আল্লাহ এবং রসুল রে থুই আইছি, আল্লাহ এবং রসুল রে রাইখা সব নিয়ে আসছি। এমনকি গাঁঠি নিয়ে যখন উনি রওনা দিয়েছিলেন, ওনার বিবি ডাক দিয়েছিলেন, স্বামী হে, মাগফিরাতের দিকে, দানের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে শুধু আপনি একা যাবেন না, আমারও সাথে নিবেন? যদি গো স্বামী সাথে নেন, একটু সময় দিন, একটু দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। ওনার পরনের কাপড়টাই শুধু ছিল আবু বকরের বিবির। এই পরনের কাপড়টা কোনো বর্ণনায় সালার একটা ছট পরিধান করছিলেন, কোনো বর্ণনায় পুরাতন একটা কাপড় পরে এই নতুন পরনের কাপড়টা দিয়ে দিছিলেন। আল্লাহর সন্তুষ্টির খাজাই একা যাবেন না, আমার সাথে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন একা ক্ষমা না করেন, কারণ জান্নাতে আপনার আঙ্গুলে ধরে আমিও হাসরে যেন দাঁড়াইতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুব খুশি হয়ে গেলেন। উমর দিয়েছেন উনার সম্পত্তির অর্ধেক, আর আবু বকর দিলেন সব। পরিমাণ কিন্তু এখানে উল্লেখ নাই। যার কাছে যেই পরিমাণ আছে পুরাটাই দিয়ে দিছেন, উনি সবচেয়ে বড় দাতা। উনি জিতে গেলেন আবু বকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ওগো নবীজি, আবু বকরের ঘরের খবর আপনি রাখছেন। আবু বকর আল্লাহ এবং রসুলকে যে ঘরে রাইখা আসছেন, আল্লাহ এতটাই খুশি হইছেন, এতটাই খুশি হইছেন, আবু বকরের বিবির এই কুরবানি, আবু বকরের কুরবানির কারণে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আজকে সালার ছট পরিধানের অনুমতি দিয়েছেন। আল্লাহর কাছে এতটাই পছন্দ, যার কুরবানিটা যত বড় হয় তার উপরে আল্লাহর মেহেরবানিটাও তত বড় হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আবু বকরের মর্যাদা এমনিই বাড়ে নাই, এমনিই বাড়ে নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, স্বামী হে, ওগো নবীজি, আসমানের তারকাগুলো গোনা যেমন অসম্ভব, এইরকম অগণিত নেকির মালিক আপনার উম্মতের কেউ কি আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আমার উমরের আমল নামায় এই পরিমাণ নেকি আছে, গনিয়া শেষ করা সম্ভব না। উমরের মর্যাদা এত বেশি, যার নেকি গনিয়া শেষ করতে পারবা না, আসমানের তারকা সম পরিমাণ। আম্মাজান আয়েশা বড় আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত নেকির অধিকারী বুঝি উনি, যে তুমি আরো আশ্চর্য হইবা, আরো আশ্চর্যের খবর আছে। উমরের নেকি সহ কিয়ামত পর্যন্ত আমার যত আনেওয়ালা উম্মত, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার একজন মানুষ আছে তার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তো আমার আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর তো এমনি আবু বকর হন নাই, আবু বকর এমনি মর্যাদাশীল হন নাই। আল্লাহর পয়গম্বর 6 মাস আগে জানাইছেন, আবু বকর হিজরত করতে হবে, হিজরত করতে হবে। তৈরি তাই কো, জি হুজুর আমি তৈরি আছি, রাতের বেলায় কিন্তু যেতে হবে। মহান আল্লাহ যখন হুকুম দেন তখনই যাইতে হবে। আবু বকর আর এই কথা জিগান নাই যে কোন দিন যাব। যেই দিন তিনি এই মেসেজ পাইলেন, গড়ে গিয়া উনি রেডি। প্রায় 6 মাস পরে আল্লাহর পয়গম্বর গড়ের দরজায় এসে আস্তে করে ডাক দিছিলেন। ডাকটা আসতে কেন? চতুর্দিকে আল্লাহর পয়গম্বরের শত্রুরা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরে। খুব আস্তে করে যাইতে হবে। হুজুরের বিছানায় হযরত আলীকে শোয়া রাখেন, শুয়াইছেন আর বলছেন, নাও কিছু আমানত, কিছু আমানত আল্লাহর পয়গম্বরের কাছে মানুষ রাখছে। কারণ তখন তো আর সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এরকম ব্যাংক ছিল না। মানুষের স্বর্ণ রূপার টাকা পয়সা বিশ্বস্ত মানুষের কাছে রাখত। আর মক্কা নগরীতে বিশ্বস্ত মানুষ আপনার আমার পয়গম্বরের চাইতে কেউ না। বিধর্মীরা ওনার কাছে আইনা রাখে, যদিও ধর্ম তার মানি না, কিন্তু আমাদের টাকা পয়সা তার কাছে রাখলে এটা নষ্ট হবে না। আল্লাহর পয়গম্বরের কাছে জিম্মাদারি রাখতো অনেক মানুষের। নবীজি এই জিম্মাদারি হযরত আলীকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিম্মাদারি নিয়ে নবীজির বিছানায় শুইলেন। নবীজি বলছেন, আলী, আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠা অমুক 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 রে এগুলো দিয়া দিও। হযরত আলীকে একজনে প্রশ্ন করছিলেন, আলী, আল্লাহর পয়গম্বর যে আপনাকে নবীজির বিছানায় রাইখা আসছিলেন, আপনি কি ভয় পান নাই? কাফিরেরা ওই দিন ওনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘরের চতুর্দিকে ঘুরতেছিল। যদি দরজা ভেঙে বিছানায় এলো পাতারে আপনারে আঘাত দিতে দিতে যদি মেরে ফেলতো, আপনি কি ভয় পান নাই? হযরত আলী বলেছিলেন, মানুষ মারবে কেন, মানুষ কেন, আমি ওই দিন আজরাইলকেও ভয় পাই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, ওই দিন আমি আত্মবিশ্বাসী ছিলাম আজরাইলও আসবে না। কারণ বিশ্ব নবী আমাকে একটা জিম্মাদারি দিছে, আগামীকাল সকাল বেলায় অমুক 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 এই পয়সাটি পৌঁছায় দিও। নবীজি জিম্মাদারি দিয়েছেন, এতে আমি নিশ্চিন্তে ঘুমাইলাম যে আজকে একটা রাত আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারছি যে আমি মরব না। কারণ বিশ্ব নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, কারণ আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে পাঠাইতেন, তিনি ঘোষণা দিলেন, আজকের যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে ও অমুক সেনাপতি হবে, তারপরে অমুক সেনাপতি হবে। উনিও যদি শহীদ হয়ে যায়, তোমরা মশওয়ারা করিয়া পরামর্শ করে একজনকে বানায়া লইও। একজন ইহুদি এখানে দাঁড়ায় বলে, কসম আল্লাহর, মুহাম্মদ যেই 3 জনের নাম নিয়েছে 3 জন শহীদ হবে। কারণ এই জবানটাই এমন এক জবান, জবান দিয়ে বাহির হইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। অন্যান্য নবীগণ চেষ্টা করতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়,
আর আপনার আমার নবীর শান মান হলো আল্লাহ তাকায় তাকেন, আল্লাহ তাকায় তাকেন যে হাবিবকে কিভাবে খুশি করা যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তে গিয়ে ডাক দিছিলেন, আস্তে। আবু বকর ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কতদিন পরে? এর ভিতরে কিন্তু দেখা সাক্ষাৎ তো ডেলি দৈনিক হচ্ছে, সব সময় হচ্ছে, এই ব্যাপারে আর কোনো কথা নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর ইশার নামাজ পড়ে কি তারপরে আর ঘুমাও নাই তুমি? নবীজি আজকে কেন? আমি তো 6 মাস আগে যে বলছিলেন, ওই দিন থেকেই আমি সব গাট্টি গুট্টি নিয়ে গুছায়া দরজার সামনে দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার শত্রু, একটার বেশি যদি দ্বিতীয়বার ডাক দিতে গিয়ে আপনার মনে এই চিন্তা আসে, আবু বকর কেন ঘুমাইলো? আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আবু বকর রে, আমার দুস্তরে তোর ঘরের সামনে রাখায়া কষ্ট দিলি, কি জবাবটা দিব? কি জবাব দিব? এই জন্য আমি 6 মাস যাবৎ ঘুমাই না। আল্লাহর পয়গম্বর বুকের সাথে জড়ায় রাখলেন, বুকের সাথে ধরে জড়ায় রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইলেন। চলো এবার আর দেরি নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার ছোট্ট একটা মেয়ে নাস্তা বানাইছে। আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকরের বয়স তখন 8-9 হবে। এই 8-9 বছরের মেয়েটা শুনছে বাবা সফরে যাবেন বিশ্ব নবীর সাথে, কোন দিন যায় ঠিক নাই, এই জন্য প্রতিদিন এশার নামাজের পরে নাস্তা বানায়। অগনবীজি ওই দিন থেকেই প্রত্যেক রাতে আসমা আপনার জন্য নাস্তা বানায়, সকালবেলায় আমরা খাই, আপনার জন্য রাত্রে আসমায় নাস্তা বানায় আর আমরা এগুলো খাই। একদিন নয়, দুদিন নয়, প্রতি রাতে এই অবস্থা হচ্ছে। আসুন দেখা যান, আল্লাহর নবী হুজরার ভিতরে গিয়া দেখেন আসমা নাস্তা বানায়। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, সবার বদলা আমি দিবার পারছি, আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। আবু বকরের বদলা দিবে আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমারে আমার আবু বকরে মনে হয় শিখায়া দিছে, মনে আছে নি? গোপন কথা শুনবার চাও? আল্লাহ এবং আমার মধ্যে গোপন আলোচনা ছিল। এই কথাটা আজকে তো গোপনই, গোপন আর গোপন রইল না, প্রকাশ হয়ে গেল। আয়েশা, আল্লাহ আমাকে বলেছেন, দোস্ত, আপনার কোনো উম্মত যদি তার আচরণের মাধ্যমে, তার চেষ্টার মাধ্যমে কোনো মানুষের এই পরিমাণ উপকার করতে পারে যে তার ভাঙা হৃদয়টা জোড়া লাগায়া দেয়, ভাঙা মন জোড়া লাগায়া দিতে পারে আচরণের মাধ্যমে, কারণ মন খারাপ, মনটা ভালো করে দিছে, কারোর ভাঙা মন যদি জোড়া লাগায় দেয়, এই উসিলায় আমি আল্লাহ তার একটা জান্নাতের মালিক বানায়া দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর আসলো, ওজরে কান্না শুরু করছেন, ওজরে কান্না শুরু করছেন। আম্মা জানা আয়েশা বলেন, ওগো বাবা, জীবনে দেখেছি টাকা পয়সা দিয়া সারা জিন্দিগি ব্যয় করিয়া কত বা মানুষের ভাঙা মন জোড়া লাগাইছেন, ভাঙা সংসার জোড়া লাগাইছেন, আপনি কেন কান্দেন? আপনি তো শুকরিয়া আদায় করে হাসার কথা। আবু বকর সিদ্দিক বলেন, মারে, আল্লাহ যে এতটা খুশি হন একজন মানুষের মন জোড়া লাগাইলে, একজন মানুষের ভাঙা মন উঠায় দিলে, ভাঙা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ এত খুশি হন, জান্নাত দান করেন, তাহলে আমার অজান্তে যদি আমি কারোর মন ভাঙ্গিয়া থাকি, তাহলে তো আল্লাহ জাহান্নাম দিব। আমি ওই বয়ে কান্দি রে মা, ওই বয়ে কান্দি, যাতে কোনো মানুষ আমার দ্বারায় কি আঘাতপ্রাপ্ত হইল কি না। আমরা তো এই চিন্তাই করি না। দুনিয়াতে জীবনযাপন করি, সমাজে চলাফেরা করি, তো আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা কি কেউ কোনো কষ্ট পাইছেন কিনা, এই চিন্তা ভাবনা আমাদের অন্তরে আছে?
আর একটু জোরে কর, আমাদের মনে চিন্তাই